এই নুরু ভাই কোনে যাও? আর কোশ না, তোর ভাবি তো দেশের ডাক্তার করিয়স বেটা খিলাইলাম, তার তো সল পালা না। শুনি যে ওই জঙ্গলে বলে এক দরবেশ বাবা আইছে, আর গাছ নিয়ে বিজা খিলালি বলে ওই সল পালায়। এই গাছ বাবা হইরা কয় নিহি, হার কাছে এলা যাইতেছি। আচ্ছা যাও যাও, সাধু বাবার কাছে যাও, গায়া গাছ দিবানি খিলে আনি, চেহারা মিল পাইবা না। আবার মানুষ চেহারা মিল পাইবা, এহানি তোমার চেহারা কি আর তোমার খাওয়ালের চেহারা কি, খালে যাও। সাধু বাবা, সাধু বাবা, আমাকে একটু দর্শন দেন সাধু বাবা, আমি বড় বিপদে পড়ে আছি সাধু বাবা। কে রে তুই? আমার ধ্যান ভাঙা করলি? এই বালক, তুই কে বল? কিসের জন্য এসেছিস আমার কাছে তুই? আমার 7 মাস 8 দিনের ধ্যান তুই ভঙ্গ করলি? সাধু বাবা, আমি অনেক ডাক্তার করবেশ দেখাচ্ছি সাধু বাবা, তারপরও আমার কোনো সন্তান হয় নাই সাধু বাবা। তাই লাশ পর্যায়ে আমি আপনার কাছে আছি সাধু বাবা, আমার কোনো ব্যবস্থা করেন সাধু বাবা। চিন্তা করিস না বালক, তোর সন্তান হবে। বালক, এই নে, এই গাছটা নে, অমৃত গাছ। এই গাছ তুই আজকে নিয়ে যাও, সূর্য অস্ত পর এই গাছ রস করে তোর বিবিকে খাওয়াবি। খাওয়ানো দাওয়ানোর পর তুই থাকবি এক ঘরে, স্ত্রীকে রাখবি আর এক ঘরে, কিন্তু তোর স্ত্রীর ঘরে দরজাটা একটু খোলা রাখতে বলিস। ইনশাল্লাহ তোর সন্তান হবে। যা। ঠিক আছে সাধু বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যা, চলে যা। শোনা, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। এই আসতেছে, তোমার আম্মু আসতেছে। নুরু ভাই, কি অবস্থা? বললাম বলে আপনি বলে কাটা হয়েছে। হ্যাঁ বসো। দেখি এই সল দেওয়ার জন্য এলাছি। এই যে সল হয়েছে ভাই, যাও। আরে ফুটফুটা চেহারা, এই সুন্দর চেহারা। নুরু ভাই, কথা হয়েছে কি, দেখতেছি তোমার সলের চেহারা তোমার চেহারা তো মিল নাই। ভাবি কানে, ভাবি তো দেখি না। তোর ভাবির কথা আর কোশ না। ওই যে দেয়নি ডাক্তার ই হয়েছে তো, সল হয়েছে। ওই ডাক্তার কইছে যে 40 দিন পর্যন্ত ওই হেরিয়া বসা নেবো, মানে পাউসে বেশি বেদে বসা নেবো। তেমন যে সল আগামতা হরে তেনা খাতা দুবে নেগে যায়। ওই তোর ভাবি যিসুম যা হিসুম আমি এই যে বাইরে চেপে চেপে বসি। মানে ভাবি যাও গেলে তুমি পাও যাবে, বুঝছো? হ্যাঁ।